John chapter 18 verse by verse explanation in Bengali. যোহন লিখিত সুসমাচার তার 18তম অধ্যায় বাংলাতে বিস্তারিত আমরা দেখব। আপনারা আপনাদের পবিত্র বাইবেল গ্রন্থকে আপনাদের সামনে নিয়ে নিজেদেরকে প্রস্তুত করুন। আসুন আমরা যোহন লিখিত সুসমাচার তার 18 অধ্যায়কে শুরু করি। এটা হলো চতুর্থ সুসমাচার আমাদের পবিত্র বাইবেল গ্রন্থতে। এই অধ্যায়তে যে কটি পদ লেখা হয়েছে সেটি হলো 40 এই 40টি পদের মধ্যে যে উপেক্ষা এটাই, যীশু খ্রিস্ট তার শেষ দিনের যে ওপরের ঘরে যে শেষ রাতের বিষয় সেই কথাটা বলেছিল, সেই জৈতুন পাহাড়ে গেছিল। সেখানে জৈতুন পাহাড়ে যাবার পরে সেই রাতের চেলার মধ্যে থেকে প্রমুখ সেই চেলা সেই পিতর ও যোহনকে নিয়ে গেছিল। তারপরে সেখানে গিয়ে গেতসেমানি বলে একটা জায়গাতে প্রার্থনা করবার জন্য গেছিল। যীশু খ্রিস্ট প্রার্থনা করার সময় যীশু খ্রিস্ট যাকে নিয়ে গেছিল সেই চেলা লোকদেরকে 3 জন সেই তারা ঘুমে পড়া ছিল। প্রভু 3 বার তাকে ওয়ার্নিং দিয়েছিলেন এবং তারা তাদের ঘুমকে আটকাতে পারেনি এবং সেই প্রকারের রূপে সেটা ছিল। এই অধ্যায়ের শেষ ভাগে যে সেই ব্যক্তি ধরিয়ে দিতে চলেছে সেই বিষয়তে বলবার সেই উপেক্ষণ। তারপরে জিহুদা ইস্করিয়ত সেই জায়গাতে জানতো, এই জন্য তাকে ধরিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ যীশু খ্রিস্টকে ধরিয়ে দেওয়ার জন্যে সৈনিকদের এক দলকে আর প্রধান যাজকদেরকে ফরিসিদের দিক থেকে সেই পেয়াদাকে নিয়ে সেই জায়গাতে এসেছিল। প্রভু তার নিজের আমি যীশু বলে বলেছিল, আমাকে ধরে নাও বলে তাকে যাদেরকে যেতে দাও। তারপরে যীশু তাকে ক্রুশে চড়ানোর সময় সকালে 9টার সময় সেখানে দিয়েছিল। সেই ভোরবেলা 3টের সময় তাকে অ্যারেস্ট করেছিল। সেই 6 ঘন্টাতে যে 6টি প্রকারের অন্যায়ের বিচার, 3 বিচার, সুজনের বিচার, 3টে বিচার আরও যে রয়েছে সেটা অন্য লোকদের বিচার ছিল। সেই স্বজনের বিচার অর্থাৎ সেই কাটানো বছরে যাজক, সেইটার কারণে আর কিছু সেই বছরে যারা যারা যাজক হয়েছিল কৈফার কারণে, আর সমাজ মন্দির, এটা সুজনের ন্যায় ছিল। অন্যজনের বিচারে পিলাতুসের 4র্থ বিচার, হেরোদেস 5ম বিচার ছিল। তারপরে পিলাতুসের 6th জাজমেন্ট ছিল এবং তার বিবরণে সেই বিচার ছিল। সব অন্যায়ের বিচারকে এখানে বিবরণ দেওয়া হয়েছে। সব কিছু এর উপেক্ষাতে বর্ণনা করা হচ্ছিল। এই বিষয়তে চেলা লোকেরা তিতর বিতর হতে যাচ্ছিল। যোহন্না তাকে পশ্চাৎগমন করছিল, কারণ সে ইনফ্লুয়েন্স পারসন। কিন্তু পতরস যেরকম বলেছিল 3 বার সেটাকে ইনকার করবে, সেই সন্দর্ভ এখানে বলা হয়েছে। পতরস 3 বার মিথ্যা বলার সন্দর্ভ এখানে বিবরণ দেওয়া হয়েছে। তারপরে পিলাতুস যীশু খ্রিস্টকে যেটা করেছিল সেই ভাষণে, কি তুমি জিহুদীদের রাজা বলে কথা বলছিল, সেই কথাতে সেখানে আকর্ষণীয় এক পদের উপদেশ আমরা দেখতে পাই। ফাইনালি পিলাতুস যীশু খ্রিস্টর কাছে তাকে সরিয়ে দেওয়ার জন্য একটা প্রযত্ন তো করেছিল, লোকেরা বিশ্বাস করেনি, লোকেরা সেটা মানেনি। প্রধান যাজকেরা যীশু খ্রিস্টকে ধরিয়ে দিতে হবে বলে একটা মনের ভেতরে চিন্তাভাবনা রেখে লোকদেরকে উত্তেজিত করে, লোকদের বরাব্বা আমাদের চাই বলিয়ে প্রভুকে ক্রুশে আপনাও, প্রভুকে ক্রুশে দাও বলে জোরে জোরে সেই নাড়া দেওয়ার সন্দর্ভ 19 অধ্যায় প্রথমে দেখা দিয়েছিল। তো 18 অধ্যায় 40 পদের মধ্যে যীশু খ্রিস্ট গেতসেমানির বাটিকাতে যাওয়া
এবং সেখানে তার প্রার্থনা, তারপরে তার যেটা হয়েছিল সেই অন্যায়ের প্রলয়, সেই প্রলয়তে এটা আমরা এখানে দেখতে পাই। সেখানে প্রলয়তে আমরা দেখতে পাই। আর এক প্রমুখ আমরা এটা দেখতে পাই যে সেই মালকুস নামক সেই কান কাটা থেকে প্রভু সেই চাঙ্গাই করার ঘটনা এখানে প্রমুখ রূপে দিয়েছিল। সেই প্রথম পথকে আমরা দেখব, অনেক কমেন্ট্রি সেখানে দেখা যাবে, আর সেখানে দেখা যায় এই যে ব্যাখ্যা পরমেশ্বর আমাদেরকে দিয়েছিলেন, সেই চিন্তাভাবনা হিসাবে আপনার সামনে আমার অনুভব ধারা আমি এটাকে নিয়ে আসছি। ধ্যান দিয়ে শুনবেন। প্রথম পদ, এই সমস্ত বলিয়া যীশু আপন শিষ্যগণের সহিত বাহির হইয়া কিদ্রোন স্রোত পার হইলেন। সেখানে এক উদ্যান ছিল, তাহার মধ্যে তিনি ও তাহার শিষ্যগণ প্রবেশ করিলেন। এখানে যেটা লেখা রয়েছে, উদ্যান বলে তো লেখা রয়েছে, কিন্তু তার নাম দেওয়া নেই, এবং সেটার নাম হলো গেতসেমানি। গেতসেমানি অর্থ এটাই আসে যে সেটাকে বার করার একটা তৈলের জায়গা। সেই দ্রাক্ষারসের ভারী কি দ্রাক্ষারসের সেটাকে বার করার একটা রস বার করার একটা পদ্ধতি। জিহুদীদের এটা অনেক প্রমুখ বলে আমরা সবাই এটা জানি। সেই ভারীর নাম কি? গেতসেমানি। যীশু খ্রিস্টের যে পাসিনার যে ঘামের যে ফোঁটা ছিল, সে বদলানো সেটা একটা গম্ভীর একটা বিষয় ছিল। এটাকে সামনা করা ভারী ছিল। সেটা যে ভারী ছিল, সেই ভারীতে প্রভু বলেছিলেন যোজনার অনুসারে চলছিল। এটাকে জানতে হবে। যীশু খ্রিস্টের মিনিস্ট্রিতে 3.5 বছরেই প্রতিদিন প্রভুর ইচ্ছা অনুসারেই হয়েছিল। প্রতিদিন পরমেশ্বরের যোজনার হিসাবেই হয়েছিল। যীশুখ্রিস্ট তার নিজেকে স্বয়ং নির্ণয় কিছুই নেননি। পরমেশ্বরকে 100% সে তার যোজনাতে অধীন ছিল। লিখিত পুরো হওয়ার জন্য পরমেশ্বরের অধীন ছিল। যোজনা পরিপূর্ণ হওয়ার পরে সে পরমেশ্বরের অধীন ছিল। পিতা যা দিয়েছিলেন সেই কার্য উনি করেছিলেন। পিতারই কার্য উনি করেছিলেন, যাতে অন্য সেলফ এজেন্ডা। যীশু খ্রিস্ট এই জগতে যখন ছিলেন সেই সময়তে সেই অন্য চিন্তাভাবনায় ছিল না বলে দেখানোর জন্য একটা ভালো উদাহরণ ছিল, একটা ভালো উদাহরণ রয়েছে। এই জন্য সে একটা সিলেক্টেড প্লেসেস, সেটাকে যে সিলেক্ট করে নিয়েছিল সেই পারসনস, সে যে সিলেক্ট করে নিয়েছিলেন সেই ইনসিডেন্টস, সব কিছু পদের অনুসারে চলছিল। সেই আত্মা পরমেশ্বরের দিক থেকেই চলেছিল। পরমেশ্বরের যোজনা দ্বারাই সেটা করেছিলেন। এই জন্যে সেই গেতসেমানিতে যাওয়াটাও পরমেশ্বরের যোজনাতে একটা ভাগ রয়েছে। সেই গেতসেমানি বাটিকাতে ধরিয়ে দেওয়া পরমেশ্বরের যোজনা ছিল। এই জন্যে সেই স্থানে গেছিলেন, সেই জায়গাতে ইস্কারিয়ত জিহুদা সে লোক জানে। দ্বিতীয় তাকে যে ধরিয়ে দিয়েছিলেন সেই জায়গাটা জানতো, কারণ যিশু তার চেলাদের সঙ্গে সেখানে যেত। আপনাদের জানতে হবে যে এই যে ওয়ার্ড পবিত্র আত্মা পরমেশ্বর দিয়েছেন, সেটাকে অনেক ভালো অর্থ আছে। একটা তার পিছনে একটা পারপাস আছে, সেটাকে আমাদেরকে বুঝতে হবে। কেন বলছিলেন এটা? কি বলছিল? যিশু তার শিষ্যদের সঙ্গে সেখানে যেত মানে কি? সেই স্থানে যাওয়ার জন্য কারণ এটাই ছিল যে জিহুদা ইস্কারিয়তি তাকে জানতো। এই জন্য যীশু খ্রিস্ট তাকে সঁপে দেওয়ার জন্য চেয়েছিলেন। এবং এখানে একটা বিবরণ আপনি দেখবেন, যীশু খ্রিস্টকে তার যেটা হচ্ছিল কি, সেই ঘটনা সে কি জানে কি না, সে প্রশ্ন তার মধ্যে উদয় হয়েছিল। হ্যাঁ জানে,
বলেই আমরা জানতে পারি। যোহন লিখিত সুসমাচার 13 অধ্যায় যীশুখ্রিস্ট স্বয়ং যেটা বলেছিলেন সেই কথা আমরা দেখেছি। 3 পদে যীশু এটা জেনে যে পিতা সব কিছু আমার হাতে করে দিয়েছিলেন আর আমি পরমেশ্বরের কাছ থেকে এসেছি এবং পরমেশ্বরের কাছেই যাব। দেখুন, যীশু এটা জেনেছিল যে পিতা সব কিছু আমার হাতে করে দিয়েছিল, সে পরমেশ্বরের দিক থেকে এসেছিল, সে পরমেশ্বরের কাছে ফেরত যাওয়া বলে সে জানত। যীশুখ্রিস্ট জানল, যীশুখ্রিস্ট সব জানতেন। প্রভু যীশু গেতসেমানির তাকে ধরিয়ে দেব বলে সে জানত। এই জন্যে উপরে ঘরে যে কথা বলছিল সেই সময় ইস্কারিয়ত জিহুদার হাতে রুটিকে দেখে প্রথম টুকরো রুটি ভেঙে তাকে দিয়ে জিহুদা ইস্কারিয়তিকে, যেটা তুমি করতে চাও এখন করো বলে বলেছিল, তাড়াতাড়ি করো। যীশুখ্রিস্টের ক্রুশ যীশুখ্রিস্টের স্বয়ং ইচ্ছার অনুসারে আর পরমেশ্বরের যোজনার অনুসারে হয়েছিল। স্বয়ং ইচ্ছার মানে অঙ্গীকার, অ্যাকসেপ্টেন্স, তার অনুমোদন বলে অর্থ আসে। এই জন্য যদি আপনি ধ্যান দিয়ে থাকেন তো জিহুদা ইস্কারিয়তি ধরিয়ে দেওয়ার জন্যেই যে জন্ম হয়েছিল ক্যারেক্টার, জিরোমীয় ভক্ত প্রথম থেকেই বলেছিল, সেটাকে ছেড়ে আর কেউ নষ্ট হয়নি। এবং যীশুখ্রিস্ট গেতসেমানি বাড়িতে না আসার আগেই 17 অধ্যায়েতে পিতাকে যা করেছিল সেই প্রার্থনাতে সে বলেছিল, নষ্ট পুত্র ছেড়ে আমি সবাইকে বাঁচিয়েছি বলেছিল। এই নষ্টের পুত্র ছিল, নাশবান পুত্র ছিল। যীশুখ্রিস্ট তার মৃত্যুকে সঁপে দেওয়ার অ্যাটিটিউড, সেখান থেকে সে চলছে বলে জেনে তার চেলাদেরকে একটা পারমিশন দেওয়া এবং তার মহান ব্যক্তিত্ব, সেটা আমরা এখানে দেখতে পাই। এই ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেবে বলে জানতে পারলে সেই ব্যক্তিকে আমরা ছেড়ে দূরে চলে যেতাম। এটা মানুষের একটা ব্যক্তিত্ব, কিন্তু সে পরমেশ্বরের পুত্রের রূপে এই জগতে সম্পূর্ণ মনুষ্য রূপে তার যেটা সম্ভব হতে চলেছে জিহুদার কারণে নয়, তার পক্ষে যেটা সম্ভব সেই পরমেশ্বরের কারণে। আপনাকে একটা ছোট এক্সাম্পল আমি বলতে চাইছি। দাউদ যেটি বলে, শিমি বলে এক ব্যক্তি দাউদকে খারাপ কথা বলেছিল, পরমেশ্বর তার কারণে সেই আমাকে বকুনি দিচ্ছেন বলেছিল দাউদ, নাকি সে ধমক দিচ্ছে না। এখানে জিহুদা ইস্কারিয়তির স্বয়ং ইচ্ছা, স্বয়ং উদ্দেশ্য যীশুখ্রিস্টকে ধরিয়ে দেওয়া। যীশুখ্রিস্ট ধোঁকা খেয়ে ধরিয়ে দেওয়া নয়, স্বয়ং ইচ্ছাতে তার নিজেকে সঁপে দেওয়ার জন্য সে আগে এগোচ্ছিল। আপনাকে একটা বিষয় হয়তো বোঝাতে পারছি যে এই বিষয়তে যীশুখ্রিস্ট তার নিজেকে সঁপে দিয়েছিল। জিহুদা ইস্কারিয়তি সেই নরকের বশে হওয়ার জন্য যীশুখ্রিস্টকে ধরিয়ে দেওয়ার সেই কর্মকে সে নিয়েছিল। এই স্পষ্ট রূপের একটা অন্তর অনেক সরল রূপে এই অধ্যায়তে আমি আপনাকে এক্সপ্লেন করতে পারছি, অনেক ধ্যান দিয়ে শুনবেন। যীশুখ্রিস্ট অনেকবার গেতসেমানিতে যাওয়ার সময় অনেকবার সেখানে গেছিল। জৈতুন পাহাড় থেকে সে গেতসেমানি বাটিকা অর্থাৎ সেখানে গেছিল হয়তো। তার খোঁজার পরে সে ভোরের সময়তে জিহুদা ইস্কারিয়তি সেই গেতসেমানিতে এসেছিলেন। তখন জিহুদা সৈনিকদেরকে, সে দলকে, এক প্রধান যাজককে সেই পেয়াদাদের নিয়ে এবং সেই মশালো আর সব কিছু নিয়ে সেখান থেকে নিয়ে এসেছিল। লিখিত পুরো হতে হবে। যীশুখ্রিস্টকে ধরিয়ে দিতে যখন এসেছিলেন
সেই মশাল ও হাতিয়ার, সেটার মানে সে উজালা আর দীপক দুটো সঙ্গে নিয়ে এসেছিল। হাতিয়ারকে এনেছিল, হাতিয়ারকে সঙ্গে নিয়ে এই জন্য এনেছিলেন যে সে পুতুল ক্রূর ব্যক্তি কিনা। সেই 3.5 বছরের সময়কে যদি দেখা যায়, কোথাওই সেই রহস্যময়ভাবে প্রচার করেননি। সে পাবলিকলি সে প্রচার করেছিলেন, সে কোথাও রহস্যতে ঘোরেননি, সে পাবলিকে ঘুরেছিলেন। তো তখন কেন অ্যারেস্ট করেননি? সেই সময় আসেনি। অ্যারেস্ট হওয়ার সময় আসতে হবে, কুকর্ম করার মধ্যে থেকে একের রূপে তাকে চুজ করতে হবে, এই প্রক্রিয়াটা হতে হবে। সে পৃষ্ঠভূমি তার উপরে পরিপূর্ণ হতে হবে। তার বগলে যে ডাকাতদেরকে ক্রুশে চড়ানোটা দরকার। তাকে ধরিবার সময় তাকে সেই জোর করে ধরিয়ে দেওয়া। এই জন্য হরেক লিখিত আর হরেক পদ অনুসারে আমরা দেখতে পারি সেখানে সব নিয়ে সে এসেছিলেন। তখন যিশু তাদের সেই সব কথাগুলিকে যে তার ওপর আসতে চলা সেই জেনে বেরিয়ে এবং তাকে বললেন, কাকে খুঁজছ? দেখুন এখানে এই কথাটাকে ধ্যান দিন। যিশু খ্রিস্টকে যহূদা ইস্করিয়তি ধরিয়ে দেওয়া এবং যিশু খ্রিস্ট তার নিজেকে সঁপে নিয়েছিলেন, এই অন্তরকে এই বচন আমরা, এটা আমাদের কাছে প্রমাণ। কি বলছে এখানে? তখন যিশুতে এই সব কথাকে যে তার ওপর আসা সেটা জেনে, কিছু কথা না সব কথা, আপনারা জানেন সব মানে কত, 1-39 চাবুকের মার এবং সেইভাবে তাকে ঝুলিয়ে দেওয়া, 72 কাঁটা দ্বারা মুখোশ অর্থাৎ ক্রাউন অফ থর্নস, সেই তাকে কনস্ট্যান্ট মারধর করা, সেই গলিতে মারতে মারতে তাকে লুটপাট করতে করতে ছিনতে এসেছিল, তাকে ক্রুশে চড়িয়েছেন। ততটাই নয়, একটা বর্ষা দিয়ে তার পেটের মধ্যে সেটা ঢুকিয়ে দিয়েছিল। সব কিছু জেনেও তার কাছে গেছিল। আমাদের ভয়ঙ্কর সোজা সে ধরিয়ে দেওয়া হবে বলে সেই আমরা যেতে পারি। দ্যাটস দ্য কোয়েশ্চেন। উই অল নিড টু কোয়েশ্চেন আওয়ারসেলভস। আমরা সেই প্রশ্নটা করতে হবে। মনুষ্য হয়ে সেই সাহস করতে পারি না। জাস্ট এক্সাম্পলি এই অধ্যায়তে আপনাকে 3.5 বছরের সে চেলা লোকদের পিছনে যে হয়ে নিয়েছিল, 3.5 বছর যিশুর পিছনে হয়ে নিয়েছিল যে চেলা, তার মধ্যে থেকে পতরস হয়তো ধরবে বলে ভয় পেয়েছিল, মিথ্যা বলেছিল। কিন্তু যিশু সেরকম ছিলেন না। যীশু খ্রিস্ট সেই উদ্দেশ্য দ্বারা এই জগতে এসেছিলেন, সেই পারপাস পুরো করবার জন্যে এই জগতে এসেছিলেন। এটা একটা তার কাছে যাওয়ার আগে থেকেই তার প্রার্থনা শেষ হয়েছিল। কিন্তু যীশু খ্রিস্টের চেলা যোহন্না সেই বিষয়তে ওঠায়নি। আমরা মথি আর লুক এটা লিখেছিল। সেই প্রার্থনা করার বিধি চেলা লোকদেরকে সেই যে ওয়ার্নিং দিয়েছিলেন ডে বাই ডে, সেই একটা বিধি, সেটা আমরা অন্য সুসমাচারে দেখতে পাই। যখন লিখিত সুসমাচারে ডাইরেক্ট সে তার নিজেকে ধরিয়ে দেওয়ার বিষয়তে ডাইরেক্ট লিখেছিলেন। গেতসেমানিতে সে যে করেছিল প্রার্থনা, সেই বিষয়তে লেখেননি। এরা সেই অধ্যায়তে একটা জানতে পারে যীশু খ্রিস্ট তার জীবনে যেটা করতে চলেছে সে সব কিছু কথা জেনে সেই নিজে তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলো যে কাকে খোঁজো? যহূদা ইস্করিয়তকে কেন নিয়ে এসেছিল জানেন? যীশু খ্রিস্ট সেটা কি জানেন না? নিশ্চয়ই জানেন। যীশু খ্রিস্টকে অন্য কেউ চিনতে পারবেন না? অনেক সাবধান রূপে এটাকে বুঝতে হবে। প্রধান যাজকরা কপটি স্বভাবের, টার্নিং পিপল। যীশু যদি তার নিজেকে বাঁচানোর জন্য সেই দেশ বদলে নেয় বা ভেষ বদলে নেয়, সেই ভেষ বদলে নিলে
ধরিয়ে দেওয়ার রূপে জিহুদা ইস্কারিয়তই থাকবে, তাকে অপারেট করবে। কিন্তু যীশু খ্রিস্ট কোনো বেশ দেননি, যেরকম ছিল সেরকমই আছে, যেরকম ছিল সেরকমই থাকবে, আর সেরকমই সে কথা বলছিল। তারা উত্তর করেছিলেন, যীশু নাসরথীয়। যীশু খ্রিস্ট তার আইডেন্টিটিকে ডিক্লেয়ার করছিল, আমি সেই, আমি নাসরথীয় যীশু। সেই কথা বলতেই সে তাকে ধরতে গেল। দে মাস্ট রাউন্ড হেম, তাকে ঘেরাচ্ছিল, সেই রূপে হয়নি। কি হয়েছিল জানেন? আমি সেই বলে তাদেরকে বলতেই সেই পিছনে সরে ভূমিতে পড়ে গেছিল। কেন এরকম হয়েছিল? যিশুর মুখ থেকে যা কথা বেরিয়েছিল, আমি সেই, আমি সেই, এই শব্দ নির্গমনের পুস্তকে আমরা দেখতে পাই। মসজিদ থেকে পরমেশ্বর সেই নিজের নাম বলো বলে বলেছিল সেই সময় মসিকে, আমি সেই, আই অ্যাম হু আই অ্যাম, আমি সেই, আদি ও অন্ত আমাতে নেই। I am the beginning, I am the end, and I am the creator. I am Jehovah. I am the one who existed on earth. যেটা আমি সেটাই, আমি সেই। সঙ্গে সঙ্গে তারা ভূমিতে পড়ে গেছিল। যে ভূমিতে পড়ে গেছিল তাদেরকে, তখন সেও তাদেরকে বলল, তুমি কাকে খোঁজো? সে বলেছিল সে যীশু নাসরীকে। আমি তো তোমাকে বলেছি, আমি তো তোমাকে বলে দিয়েছি যে আমি, যদি আমাকে খোঁজো তোদেরকে যেতে দাও, চরবাহকে মারবে আর সেসব তিতর বিতর হয়ে যাবে বলে সে যে পুরো হওয়ার জন্য প্রভু যেটা বলছিল, আমাকে ধরে নাও, সেই তাকে যে কথা 3 চেলাদের বিষয়ে বলেছিল, মানে পদ, এটা এই কারণে হচ্ছে যে পদ পুরো হয়, যাকে তুমি আমাকে দিয়েছ তাদের মধ্যে থেকে আমি একজনকে হারাইনি। সে ওপরের কর্তৃত্বে যে প্রার্থনা করেছিল, সেই প্রার্থনাতে এই শব্দকে ব্যবহার করেছিল, সেটা পুরো হবার জন্যে ধ্যান দিয়েছিল। 10 পদ, পিতরের কাছে তলোয়ার ছিল, তখন সিমন পিতর সে তলোয়ার যে তার কাছে ছিল টানলো আর মহাযাজকের দাসের কাছে নিয়ে চালিয়ে তার দক্ষিণ কান কেটে দিল। সেই দাসের নাম মালকুস ছিল। সেই কানকে পতরস উড়িয়ে দিয়েছিল মালকুসের। সেই সন্দর্ভে প্রভু কথা বলছিলেন। জন চ্যাপ্টার 18 সেই 18 অধ্যায়তে আমরা আরও কিছু বুঝতে পারি। সেই সন্দর্ভে যীশুখ্রিস্ট কথা বলছিলেন। সেই সন্দর্ভে যীশুখ্রিস্ট পতরসের সঙ্গে কথা বলছিলেন। তখন যীশু পতরসকে বললেন, নিজের তলোয়ার সেই নিজের কাছে রাখো। যে বাটি পিতা আমাকে দিয়েছে, কি আমি তাকে পান করব না? যীশু খ্রিস্টই সেই তলোয়ারকে নিয়ে আসার জন্য বলেছিলেন, কারণ তার কাছে সেই হতিয়ার থাকতেই সেই কুকর্মের নিচে আসবে। লিখিত পুরো হওয়ার জন্য সেই তলোয়ারকে নিয়ে আসবে, নাকি ব্যবহার করার জন্য। আপনার কাছে কোনো হাতিয়ার আছে কি না? সেই যীশুখ্রিস্ট সেই চেলা লোকদের জিজ্ঞেস করাতে আমাদের কাছে একটা তলোয়ার আছে বলে দিয়েছিল, বলে এনাফ বলে প্রভু বলেছেন। কারণ সেই রীতিতে আইন পুরো হওয়ার জন্য সেই তলোয়ার যথেষ্ট। আমাদের ইন্ডিয়াতে যে অনেক কিছু কাস্ট অ্যান্ড কেসেস থাকে, সেটার মানে কুকর্মের যে হাতিয়ার রাখা, এর মানে উইদাউট লাইসেন্স ওয়েপন, সেই কুকর্ম। ইট কামস আন্ডার দ্য টার্ডার কেস, নন বেলেবল অফেন্স। অ্যারেস্ট করবে, তাতে বেল পাওয়া যাবে না। এখানে সেই টার্ডার কেসে সেই অ্যারেস্ট হওয়ার জন্য সেই আগে এগোবে। এর অর্থ সরে যাওয়ার জন্যে, বাঁচবার জন্যে নয়, নিশ্চয়ই সাজা পাবে। সেই প্রকারে সেই প্রভু এন্টার হচ্ছেন। সেখানে
সে পিতা দিয়েছিল সেটাকে আমি পান করব না বলে বলছিল। পিতা তাকে দিয়েছিল, সেই দিয়েছিল পিতাকে। সেই প্রার্থনা গেতসেমানিতে যে প্রার্থনা করেছিল, সেই অন্য সুসমাচারে আমরা দেখতে পাই, হে পিতা, যদি আমি এই বাটি আমার থেকে সরাও, এটা কিন্তু আমার ইচ্ছা না, তোমার ইচ্ছা পূর্ণ হোক বলে যীশু খ্রিস্টর কাছে, পিতার কাছে প্রার্থনা করেছিল। কি সেটা? ফিজিক্যাল টর্চার অন দ্য ক্রস। সেই সম্বন্ধিত ক্রুশে যেটা হচ্ছিল, এবং সেটাই হিংসা। পরমেশ্বর তার উপরে সেই দিতে চলেছে, সেই মানুষের পাপকে যীশু খ্রিস্টের দেহর উপরে পরমেশ্বর সেই উপচিয়ে দেওয়া, পরমেশ্বরের থেকে আলাদা করে দেওয়া সাজা। এই জন্যে সেই বাটির বিষয়তে পরমেশ্বর কথা বলছিলেন। পরমেশ্বরের পুত্র যীশু খ্রিস্ট পরমেশ্বরের বিষয়তে কথা বলছিলেন। সেই বিষয় বলছিলেন, সেই কাটোরা, সেই পাত্র, সেটা কি যে পিতা আমাকে দিয়েছিল, কি আমি সেটাকে পান করতে পারি না বলে তারপরে 12 পদে আমরা দেখতে পারি সৈনিকরা এবং জিহুদীদের পেয়াদকে যিশুকে ধরে বেঁধে নিয়েছিল, এবং তারপরে হান্নার কাছে সেই মহাযাজক কৈফাস শ্বশুর ছিল। প্রথমে হান্নার কাছে কেন নিয়ে গেছিল? প্রথমে একটা বিষয় আমি বলেছিলাম না, 6 প্রকারের অন্যায়ের তাতে 3 সুজনের এবং জিহুদীরা সেই ন্যায়। বাস্তবিক রূপে সেটা ন্যায় বলে বলা যায়। এটাকে যাচ পড়তাল করে সেই বাস্তবিক রূপে ভারত দেশের একটা পুছতাছ সেখানে আসার জন্য, ইট টেক্স আ লং টাইম, জাজমেন্ট আসার জন্য সে কতকাল কেউ জানে না। আমরা যে প্রাইম মিনিস্টার রূপে কাজ করেছিল যে শ্রীমান রাজীব গান্ধী, ক্রিমিনাল কেস, যে মার্ডার কেস 30 ইয়ার্স হয়েছিল, সেখানে সলিউশন হয়নি। একটা ক্রিমিনাল কেসে 30 ইয়ার্স, সেই 30 ইয়ার্স আসেনি। আর এখানে যে পুছতাছ যে জিজ্ঞেস করেছিল, সেই ক্রিমিনাল কেসের রূপে, কিন্তু ক্রিমিনাল ছিল না, কিন্তু সেই রূপে অ্যাকিউজ হয়েছিল। এই সন্দর্ভে 6 প্রেয়ার্স কমপ্লিট করেছিলেন। অনেক ঘোরের কথা। এটা ভালো করে আমাদেরকে বুঝতে হবে। কিন্তু সব কিছু সেই কানুনের বিরুদ্ধে বলে আমরা জানতে পারি। বাস্তবিক রূপে সেই ন্যায় দণ্ড করা যাবে না। দেখুন, অন্ধকারে বিচার করা উচিত না। প্রধান যাজকই বিচার করা উচিত, নাকি অন্য কেউ? তারপরে কিছু জিজ্ঞেস করা উচিত নয়। কিন্তু কাটানো বছর সেই হান্না সেখানে জিজ্ঞাসাবাদ করে যীশু খ্রিস্টের খুনের প্ল্যান হান্না ছিল। এই জন্যে তার কাছে যীশু খ্রিস্টকে নিয়ে গেছিলেন এবং তাকে পুছতাছ করেছিল যীশু খ্রিস্ট, এবং তাকে এটাই জিজ্ঞাসাবাদ করেছিল, আপনার প্রচার কি? সেখানে বলেছিল, সেখানে যীশু খ্রিস্ট বলেছিলেন, আমি রহস্যময় কোথাওই প্রচার করিনি, উপদেশ দিইনি, সব কিছু আমি করেছিলাম। এই জন্যে যীশু খ্রিস্ট বলেছিলেন, সে আপনি সাক্ষ্য দিতে পারেন, প্রমাণও দিতে পারেন, কিন্তু প্রমাণ কিন্তু নেই। অর্থাৎ ভুল প্রচার করেছিল, কিন্তু প্রমাণ ছিল না। তার উপদেশের বিষয়ে যখন প্রশ্নও করে, অর্থাৎ প্রচার আর উপদেশ, আর সেই অধিকার
সেই প্রসার উপদেশ দিয়েছিল, নাকি কোথাও কোনো রীতির কুকর্মের প্রচার উপদেশ আমি করিনি। ডক্ট্রিনালি সেই অনুকূল রীতিতে যীশুখ্রিস্ট নাকি কোথাও পরমেশ্বরের বিরুদ্ধে সেই উপদেশ। অনেক প্রমুখ বিষয় এটাই। একটা বিচারে একটা বিষয়ে যদি আমরা দেখি, একটা কেসে সেই যদি দোষী না হয় তো তাকে ছেড়ে দেওয়া উচিত, এবং তাতে পুছতাছ না থাকলে তাকে ডিসমিস করতে হবে, তাকে সরিয়ে দেওয়া উচিত। এবং সেখানে বাদ বিবাদ হওয়ার পরে তারপরের ন্যায়তে কাইফার কাছে নাকি হান্না সেখানে যীশুখ্রিস্টকে ছাড়েনি এবং তাকে পুরোভাবে পুছতাছি, পুরো কুকর্মের রীতিকে বলে আমরা এখানে দেখতে পারি। তারপরে কাটানোর সময় যাজকের কাছে এই বছরের যাজকের যে শ্বশুর ছিল হান্না, তার শ্বশুরের রূপে রয়েছে কৈফাকে 13-14 পদে। আর প্রথমে তাকে হান্নার কাছে নিয়ে গেছিল, কারণ সেই সময় মহাযাজক কৈফা শ্বশুর ছিল। সেই কৈফা ছিল যে ইহুদিদেরকে সালাহ দিয়েছিল যে আমাদের লোকদের জন্য একটা পুরুষের মৃত হওয়া ভালো। তো এই রাজনীতিতে সেই শ্বশুরমশাই এবং জামাই দুজনে মিলে সেখানে দুজনে অন্যায়ের ন্যায় করেছিল। প্রথম কদমে রয়েছে দুজনে অনেক দিন ধরেই যীশুখ্রিস্টের হত্যা করার জন্য রাজনীতি করছিলেন। তারা পুরো একটা পলিটিক্সের সাথে ইনভলভ ছিলেন যে কী করে প্রভু যীশুখ্রিস্টকে খুন করবেন, তাকে মৃত্যুর পথে ঠেলে দেবেন। এটা ছিল তাদের একটা গুপ্ত প্ল্যান, একটা গুপ্ত বলতে গেলে একটা রাজনীতি। আশা করি বুঝতে পারছেন কতটা গভীরভাবে এদের একটা মাস্টার প্ল্যান এরা করেছিল। তো এই কারণেই তারা কৈফার আগেই তার শ্বশুর সে হান্নার কাছে 15 পদকে পড়ব, সিমন পত্রস এবং অন্য চেলাও যীশুখ্রিস্টের পিছনে হয়ে নিয়েছিল, পশ্চাৎগমন করছিল। এই চেলা মহাযাজকের সেই চেনা জানা ছিল এবং এই জন্য সে যিশুর সঙ্গে মহাযাজকের প্রাঙ্গণে গেছিল। এবং এখানে কৈফার এবং সেইখানে সেই যোহন্নাথ সেই তার হিম্মত দ্বারা প্রধান যাজক কৈফার ঘরে প্রাঙ্গণে গেছিল এবং সেখানে ছিল সার্ভিং গার্লস। এখানে সার্ভেন্ট গার্লস যে ছিল দ্বার পালনের রূপে সেই কৈফার ঘরে রয়েছে। সেই দুয়ারকালীন বলে যে রয়েছে, এই জন্য সে দুয়ারকালীনের রূপে সেই কার্য করছিল। কিন্তু পিতর বাইরে দাঁড়িয়ে ছিল এবং সেখান থেকে বেরিয়ে কিন্তু যোহন সেই কৈফাকে সেই দুয়ারের কাজের সঙ্গে কথা বলে ভেতরে আসা প্রবেশ করেছিল যিশুর সঙ্গে। দেখুন 16 পদে যেটা লেখা আছে, কিন্তু পিতর বাইরে দুয়ারে দাঁড়িয়েছিল, অপেক্ষা করছিল এবং তার অন্য শিষ্য অর্থাৎ যোহন সেই মহাযাজকের কাছে যাওয়া এবং বাইরে বেরোনো আর দুয়ার পালন থেকে পিতরকে ভিতরে নিয়ে আসা এবং যিশুর সঙ্গে তারপরে আবার এসে যে বাইরে দাঁড়ানো পত্রসকে ভেতরে নিয়ে যাওয়ার দুয়ার পালন যত লেডিস ছিল সেই দুয়ারের কাছে ছিল এবং তাদেরকে পারমিশন নিয়ে ভিতরে নিয়ে গেছিল। তো 17তে লেখা রয়েছে সেই দাস সেই দুয়ার পালন ছিল, পত্রসকে বলল, কোথাও তুমি এই মানুষের চেলার মধ্যে থেকে তো নই, তুমি এই মানুষের মধ্যে তো নয়। তো সে বলল, না, আমি নই। মন দিয়ে শুনবেন, এখানে পিতরের একটা ডিনায়ালের কথা বলা হচ্ছে, মন দিয়ে এটাকে ধ্যান দেবেন।
এখানে একটা বিস্তারিত রূপ আছে। তুমি এই মনুষ্যের মধ্যে তো কেউ নও। সে বলে দিল, আমি নই। সেই দাস আর পেয়াদা সেই ঝাড়ের কারণে সেই ভয় পেয়ে সেই সে পিতরও তার সঙ্গে ছিল এবং সেই চেলাদের বিষয়তে সে যীশু খ্রিস্টের সেখানে জিজ্ঞাসাবাদ করছিল। সেখানে সেই হান্না তার বিষয়তে বলছিল। সেই সন্দর্ভে পত্রস পিতর বাইরে হাত কাঁপছিল। 20 পদ যীশু তাদেরকে উত্তর দিয়ে বললেন, আমি সংসারকে অনেক খুলে কথা বলেছি। আমি আরাধনালয়তে এবং মন্দিরেতে, যেখানে সব যিহুদি একজোট ছিল, সদা উপদেশ করে এবং গুপ্তে কিছুই বলিনি। তুমি আমাকে কেন জিজ্ঞাসা করো? যে শুনছে তাদেরকে বলো, জিজ্ঞাসা করো যে আমি তাদেরকে কি বলেছি। দেখো, তারা জানে যে আমি কি বলেছি। যখন সে পেয়াদার মধ্যে থেকে একজন সে কাছে দাঁড়িয়ে ছিল, যিশুকে থাপ্পড় মেরে বলল, কি তুমি মহাযাজককে এই প্রকার উত্তর দাও? অর্থ কি মহাযাজককে এই রীতিতে উত্তর দাও যে ম্যান হ্যান্ডেল করেছিল পেয়াদার মধ্যে থেকে এক ব্যক্তি। যিশু তাকে উত্তর করিয়া বললেন যে আমি তাকে যদি খারাপ কিছু বলি, সে খারাপের গাওয়াই দিই, সাক্ষ্য দিই, কি ভালো বলি তো আমাকে কেন মারত? তো 24 পদে হান্না তাকে সেই কৈফা মহাযাজকের কাছে পাঠিয়ে দিয়েছিল। এর জিজ্ঞাসাবাদে অপরাধ এদের ওপর যা দেওয়া হয়েছিল সেটা হলো এই যে কোন উপদেশ তুমি দিয়েছ, সেই উপদেশের সবুত পাওয়া যায়নি। তো তারা তাকে ছেড়ে দেওয়া উচিত ছিল, কিন্তু ছাড়েনি, কৈফার ঘরে পাঠাচ্ছে। সিমন পিতর সেটাকে দাঁড়িয়ে সে দৃশ্য ঘটনা সে আবার লিখেছিল। সিমন পত্রস দাঁড়িয়ে সেই আগুন থাপড়াচ্ছিল, তখন সে বলল, তুমি তার চেলার মধ্যে থেকে তো নয়? সে ইনকার করে বলল, আমি নই। মহাযাজকের দাসের মধ্যে থেকে একজন, যে তার কুটুমের মধ্যে ছিল, যার পত্রস কান কেটে দিয়েছিল, কি আমি তোমাকে তার সঙ্গে বাড়িতে দেখিনি? পত্রস আবার ইনকার করে গেল আর সঙ্গে সঙ্গে সেখানে পালিয়ে গেল। 3 বার আমাকে তুমি তিরস্কার করবে, যে প্রভু পত্রসকে বলেছিল, সেই পত্রসের জীবনে পুরো হওয়া আমরা দেখি। সেই দিন যে ভোর হওয়ার আগেই পুরো হয়েছে বলে আমরা জানতে পারি। 28 পদ, তখন সে যিশুকে কৈফার কাছে নিয়ে গেল এবং ভোরের সময় সে খিলার মধ্যে সে অশুদ্ধ না হয়, কিন্তু নিস্তার পর্ব সখী হয়। তখন পিলাতুস তার কাছে বাইরে বেরিয়ে এলো। তুমি এই মনুষ্যের উপর কোন কথার দোষ দিচ্ছ? সে তাকে উত্তর করে বলল, যদি সে কুকর্ম না হতো আমি তাকে তোমার হাতে সঁপতাম না। একবার লূক লিখিত সুসমাচার 23 অধ্যায়তে যদি দেখেন তো অনেক স্পষ্ট রূপে পিলাতুসের সঙ্গে যীশু খ্রিস্টের সব কথাবার্তা আমরা অনেক স্পষ্ট রূপে দেখতে পারি। এখানে একটা জিজ্ঞাসাবাদের কথাই এখানে সমাচার দেওয়া হয়েছে, নাকি ডিটেলস রূপে সেটা দেখায়নি, কিন্তু ডিটেলসে 23 অধ্যায়তে দেখা দিচ্ছিল লুকে। পিলাতুস তাকে বলল, তুমি একে নিয়ে গিয়ে তার ব্যবস্থার অনুসারে তার বিচার করো। যে অধীরা তাকে বলল, আমার অধিকার নই, যে কারু প্রাণ নেই, কি ব্যবস্থা অনুসার বিচার করার অধিকার তাকে নেই? কি পরমেশ্বরের নিন্দা যে করে পথরাও করার অধিকার তাদের কাছে আছে? সেরকমভাবে পথরাও করে মারে তো সেই লহুর অপরাধী করে। এই জন্যে সেই অপরাধীর রূপে
না হবার জন্য, বাঁচবার জন্য, পিলাতুসের কাছে অধিকারী রূপে বদলানোর জন্য, ধার্মিক হত্যার রূপে না হয়ে সেটা এক রাজনীতির হত্যার রূপে বদলে সে এক সরকারের খাতাতে চলে যাওয়ার মতনই, সেইভাবে যাওয়ার মতনই প্ল্যান করেছিল এরা। এই জন্য পিলাতুস তাকে মারবার জন্য প্রযত্ন করছিল। গীতার ব্যবস্থা অনুসারে তার বিচার করো বলে পিলাতুস বলতেই যিহুদিরা তাকে বলেছিল যে আমাদের অধিকার নেই যে কারোর প্রাণ আমরা নিই। এর অর্থ যীশুখ্রিস্ট কোন রীতির মৃত্যু হতে চলেছে? ক্রুশের মৃত্যু। সেখানে ক্রুশের সাজা দেওয়ার অধিকার আমাতে নেই। এটা আপনার কাছে এনেছি বলে বলছে। যীশুখ্রিস্ট কোন রীতিতে মৃত্যু হতে চলেছে সেই কথা পুরো হয়েছিল। 32 পদ। এখানে এই জন্য হয়েছে যে যিশুর সেই কথা পূর্ণ হয় যে এই সংকেত দিয়েছিল, বলেছিল যে তার মৃত্যু সেরকমই হবে। মনুষ্য লোকেরা আমাকে ধরবে, ক্রুশে দেবে, দিয়ে মারবে বলে প্রভু বলেছিল। সেই বচন পুরো হয়েছিল। পিলাতুস অধিকারের মন্দিরে ডেকে যীশুখ্রিস্টকে ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করল, কি তুমি যিহুদিদের রাজা? যিশু সঙ্গে সঙ্গে 34 পদে বলেছে যে যিশু উত্তর দিলেন, কি তুমি এই কথা নিজের দিক থেকে বলো নাকি অন্যেরা আমার বিষয়ে তোমাকে এটা বলেছে? বাস্তবিক রূপে যীশু খ্রিস্টের উপরে সেই যেটা বলা হয়েছিল অপরাধ, এই অপরাধ আছে বলে সেই বলছে যিহুদিদের রাজা যিহুদা হওয়া উচিত, যিহুদি লোকদের যিহুদি হওয়া উচিত। তো সেই সময় কে? হেরোদেস ছিল। ধ্যান দিয়ে শুনবেন। সেই পিলাতুস আর জেন্টাইলসে অন্য লোক ছিল। তো তারা কিভাবে এসেছিল? যীশু খ্রিস্ট রাজার রূপে থাকতে পারতেন, কারণ সে যিহুদি ছিল, যিহুদির গোত্রে সে জন্মেছিলেন। তো তারা লিখিত অনুসারে যে রাজা তাকে ধিক্কার করেছিল, রোমীয় সরকারের প্রতি যে এসেছিল তাকে অঙ্গীকার করেছিল। এই জন্য যীশুখ্রিস্ট রাজাকে তাকে অঙ্গীকার করেনি, তো আজকেও অঙ্গীকার করেনি। সেই এখন আমি যখন রেকর্ড করছি আজকে, যেদিন আমি রেকর্ডিং করছিলাম সেই 2004 যীশুখ্রিস্টকে তাকে ধিক্কার করতে করতে এসেছিল। প্রভু বলেছিল যে পিলাতুস প্রভুকে বলেছিল, পিলাতুস উত্তর দিলেন যে 35, কি আমি যিহুদি? তোমার জাতি আর প্রধান যাজক তোমাকে আমার হাত সঁপে দিয়েছিল, তো তুমি কি করেছিলে? তো তুমি কেন তাদের সঙ্গে কোনো আর্গুমেন্ট করনি? কেন করেনি? কারণ সে ক্রুশে মৃত্যু হওয়ার জন্য যাচ্ছিল এবং যীশুখ্রিস্ট কথা যখন বলছিলেন সেখানে ন্যায় হবে না, তাকে ক্রুশের সাজা হবেই হবে, সেখানে কথা বলছিল এবং সে দোষী ছিল না। সে দোষী না হয়েও সে দোষীর স্থানে যাচ্ছিল। দোষী রূপে যীশুখ্রিস্ট ক্রুশেতে সে পরমেশ্বর যা দিচ্ছিলেন সেই সাজাকে পাওয়ার জন্য যাচ্ছিলেন। পরমেশ্বরের মেমনার সময় সে ক্রুশে যাচ্ছিলেন। পরমেশ্বরই বলি দেওয়ার সময় এক মেমনার সমান যাচ্ছিল। তাকে ইন্টারাপ্ট কেন করে নেবে? করবে না। তো এরকম পিলাতুস জিজ্ঞাসাবাদ করছিল যে তোমার যে যাতে ছিল তারা কেন কথা বলনি বলে বলছিল পিলাতুস তাকে বললেন, কি তুমি রাজা? যিশু তাকে উত্তর দিলেন 36 পদে যিশু উত্তর দিলেন যে আমার রাজ্য এই সংসারের নয়, এই রাজ্য আমার সংসারে হতো তো আমার সেবক যে আমি যিহুদিদের হাতে সপা হতো না, কিন্তু আমার রাজ্য এখানকার নয়। পিলাতুস তাকে বলল, তুমি কি রাজা? যিশু উত্তর করে বললেন, তুমি বলো তো আমি রাজা। আমি এই জন্য জন্ম নিয়েছিলাম আর এই জন্য সংসারে এসেছি, সে সত্যের সাক্ষ্য, যে আমি যে সত্যের সে আমার সত্য শোনে।
সেই সত্য কি? দিস ইজ দ্য কোয়েশ্চেন অফ অল দ্য পিপল অফ দ্য ইউনিভার্স টুডে। আজকেও সব জগতে হোয়াট ইজ দ্য ট্রুথ? গড ইজ দ্য ট্রুথ। দেন হোয়াট ইজ দ্য ট্রুথ অ্যান্ড হু ইজ দ্য ট্রুথ? দ্য গড। এসব জগতে মনুষ্যের প্রশ্ন। সেদিন পিলাতুস জিজ্ঞাসা করল, সত্যের অর্থ কি? আমি সত্য, সেই সত্য, সেই পরমেশ্বর। দিস ইজ দ্য ট্রুথ। সেই সত্যের অনুগামী এবং সত্যের পথে চলা, এটাই হলো বাস্তবিকতা এই আমাদের ফেইথ ইন জিসাস ক্রাইস্টে। সেই হলো ঈশ্বর। এটা তারা অঙ্গীকার করার জন্য মন নেই এবং তারা সত্যকে চিনতে পারে না। জিসাস ক্রাইস্ট ইজ দ্য ট্রুথ। যোহন লিখিত সুসমাচার, আমি মার্গ, সত্য, জীবন বলে এই জন্য সত্যের বিষয়তে প্রমাণ দেওয়ার জন্য আসছি। এই জগতের ট্রুথ কি বলে সে আমাকে দেখে তোই বুঝতে পারবে বলে প্রভু বলছিল। তাকে ছেড়ে কোনো ট্রুথ নেই বলে সে সাক্ষ্য দিয়েছিল। আমার রাজ্য এই সংসারের নয়, কখনোই নয়। এখন স্বর্গলোকের রাজ্যের সমান। আজকের সময়তে বিশ্বাসী লোকেরা এই সংসারের সম্বন্ধিত রাজ্যের জন্যে ব্যবহার করছে না, স্বর্গলোকের সম্বন্ধিত রাজ্যকে আমরা ব্যবহার করছিল তার জন্য। এই জন্য আমাদেরকে এই জগতের সম্বন্ধিত লোক, এই সংসারের সম্বন্ধিত লোক নই। বাই বার্থ উই আর হিউম্যান, বাট ইন দ্য রিজেনারেশন উই আর দ্য ফ্যামিলি অফ গড। আবার জীবনযাপন করার কারণে আমরা পরমেশ্বরের ফ্যামিলিতে, অর্থাৎ তার কুটুম্বতে আমরা সদস্য হয়ে গেছি, তার পরিবার হয়ে গেছি। শারীরিক রীতিতে মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসা সেই সম্বন্ধিত লোকিত রয়েছে। সেই যীশু খ্রিস্টের প্রতি পরমেশ্বরের পুত্রের রূপে অঙ্গীকার হয়েছিলাম। উই আর দ্য সন্স অফ গড। সব বিলিভার্স পরমেশ্বরের পুত্র হয়ে, পরমেশ্বরের সন্তান হয়ে, সেই পরমেশ্বরের সন্তান হওয়া উচিত। এটা বলে আবার যিহুদিদের কাছে যে বেরিয়ে গেল, আর আমি তো তাদের কোনো দোষ পাইনি, কিন্তু তোমার এই রীতি যে আমি নিস্তার পর্বে তোমার এক ব্যক্তিকে ছেড়ে দিই, তথা কি তুমি চাও যে আমি তোমার জন্য যিহুদিদের রাজাকে ছেড়ে দিই? তখন তারা আবার চেঁচিয়ে বলল, কে নয়, কিন্তু আমার জন্য বরব্বাকে ছেড়ে দাও। আর বরব্বা ডাকাত ছিল। যীশু খ্রিস্টকে কোনো রীতিতে পিলাতুস বাঁচানোর জন্য চেষ্টা করছিল, কারণ তার স্ত্রীও তার স্বপ্নতে যীশু খ্রিস্টের বিষয়তে প্রথমেই বলে ফেলেছিলেন। And that God revealed, and they knew it very well. তাকে যীশু খ্রিস্টের বিষয়তে কখনো হাত লাগাবেন না। এই জন্যে পিলাতুস ইনফ্লুয়েন্সে কোনো রীতিতে তাকে বাঁচানোর জন্য প্রযত্ন করছিল। তার ভাগে নিস্তার পর্বে কোনো এক ডাকাতকে ছেড়ে দিত, তো সে একটা রীতি হতো। তো এই জন্যে যীশু খ্রিস্টকেই সেই ছেড়ে দাও। তো এখন আপনারা কি এটার সাথে সম্মত? তো তখন তারা চেঁচিয়ে বলল যে একে নয়, বরং আমাদের জন্য বরব্বাকে ছেড়ে দাও। আর বরব্বা কি? সে ডাকাত ছিল। বারাব্বা মানে অর্থ কি? দ্য সন অফ দি ফাদার, পিতার পুত্র বলে অর্থ আসে। বরবাসব্বা, বারাব্বাস, আব্বা মানে পিতা। সিমন, অয়োনা বলে ডাকতো। এই বিষয়টা একটু মন দিয়ে শুনবেন। বারাব্বাস অর্থটা যেটা বললাম, এটা একটু কোথাও লিখে রাখবেন, পারলে কোনো বাইবেলের পাশে ফুটনোটসে বা আপনাদের কোনো ডায়েরিতে খাতায় যদি আপনারা কেউ এটা নোট ডাউন করেন। তো এর অর্থ হলো সিমনের পুত্র বলে একটা অর্থ আসে। এই জন্য পরমেশ্বরের পদ যখন আমরা শুনি, সেজন্য স্পষ্টরূপে যীশু খ্রিস্টকে তারা ধিক্কার করেছিল। বারাব্বা অর্থটা আশা করি মনে আছে, বললাম এক্ষুনি। বারাব্বা স্বাগত তারাই করেছিল যে ডাকাত ছিল। আমরা এখানেই
আমরা যোহন লিখিত সুসমাচার তার 18 অধ্যায়কে সমাপ্ত করছি। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ অল।